আমদানি রপ্তানি পণ্য যাচাই ও যথাযথ রাজস্ব নিরূপণে বন্দরগুলোতে বসানো হয় স্ক্যানার। ফলে একদিকে রাজস্ব ফাঁকি রোধ হয়, অন্যদিকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য সহ অবৈধ, নিষিদ্ধ বা বিপজ্জনক পণ্য দেশে প্রবেশ করতে পারে না। কিন্তু বাংলাদেশের ৩টি সমুদ্র বন্দর ও ১৯টি স্থলবন্দরের মোট ২৯টি স্ক্যানারের মধ্যে ১৩টি অচল হয়ে পড়ে আছে। অর্থাৎ মোট স্ক্যানারের ৪৫%ই বর্তমানে কাজ করছে না। এতে দেশের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির সঙ্গে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি এক প্রতিবেদনে এই উদ্বেগ তুলে ধরে এনবিআর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। প্রতিবেদনে দেশের সার্বিক নিরাপত্তা ও রাজস্ব আদায় নিশ্চিত করতে সমুদ্র ও স্থলবন্দরের অচল স্ক্যানারগুলো জরুরি ভিত্তিতে মেরামত করার তাগাদা দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, দেশের সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেনার স্ক্যানারের ৬০% অচল। এই বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাতীয় অর্থনীতিকে বলেন, কিছু স্ক্যানার বন্দরের আর কিছু স্ক্যানার কাস্টমসের। অচল স্ক্যানার সচল করতে অর্থ বরাদ্দ দিতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে, কাজ চলছে। এদিকে মোংলা সমুদ্র বন্দরে ৩টি লাগেজ স্ক্যানার ও 2টি আন্ডার ভেহিকল স্ক্যানার আছে। এর মধ্যে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ভেহিকল স্ক্যানার ২টি অচল রয়েছে। এই বন্দরে এখনো কোনো কন্টেইনার স্ক্যানার স্থাপন করা হয়নি। কমলাপুর আইসিডিতে থাকা একমাত্র মোবাইল কন্টেইনার স্ক্যানারটি ২০২৪ সালের ১৪ জুলাই থেকে অচল রয়েছে। এ বিষয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু জাতীয় অর্থনীতিকে বলেন, স্ক্যানারের সমস্যা সমাধান করার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। স্ক্যানার অচলের ফলে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছেন, সরকার রাজস্ব হারাচ্ছে এবং অবৈধ পণ্য আসার ঝুঁকিও আছে। এগুলো ঠিক করা সরকারেরই দায়িত্ব। এদিকে বেনাপোল স্থলবন্দরের 5টি ব্যাগেজ স্ক্যানারের মধ্যে 2টি অচল রয়েছে। আবার বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত একটি স্ক্যানারও ২০২৫ সালের ২৫ ডিসেম্বর থেকে অচল। এতে সীমান্ত দিয়ে যাতায়াতকারী পণ্য ও যানবাহনের তদারকিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের স্ক্যানারটি ২০২০ সালের ডিসেম্বর থেকে অচল রয়েছে। এছাড়া হিলি, সোনা মসজিদ, তামাবিল, বুড়িমারি, সোনাহাট, গোবরাকুড়া, বিবির বাজার, দর্শনা, বিলোনিয়া, ভোলাগঞ্জ, শাওলা, টেকনাফ, ধানোয়া, কামালপুর, বাল্লা, নাকুগাঁও বন্দরে স্ক্যানার নেই। ফলে এসব বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি হলেও রাজস্ব ঝুঁকি ও চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গোয়েন্দা প্রতিবেদনে বন্দরের স্ক্যানার অচল থাকার যে তথ্য উঠে এসেছে তা বাস্তবতার সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ। অবৈধ পণ্য যারা আমদানি করে তারা সাধারণত আগে থেকেই সংশ্লিষ্ট জায়গায় প্রভাব খাটিয়ে বা যোগ সাজসের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে সহজ করে নেয়। ফলে এসব চালান অনেক ক্ষেত্রেই কাস্টমসে কার্যকরভাবে পরীক্ষা করা হয় না এবং দ্রুত বন্দর ছাড়িয়ে যায়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, স্ক্যানার নষ্ট হলে মেরামত করতে দীর্ঘ সময় লাগে। অচল স্ক্যানার মেরামতের খরচ বেশি হয়, এনবিআর থেকে বরাদ্দ পেতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। এসব কারণে স্ক্যানার মেরামত করা সম্ভব হচ্ছে না। আর কন্টেইনার স্ক্যানার উচ্চ প্রযুক্তির হওয়ায় এসব স্ক্যানারের খুচরা যন্ত্রাংশ দেশের বাজারে পাওয়া যায় না। স্ক্যানার সরবরাহকারী দেশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তি অনেক সময় নবায়ন করা হয় না বা নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয় না। এ কারণে নষ্ট হলেও মেরামত সম্ভব হয় না।